এলাকার উন্নয়ন থেকে নিরাপত্তা কি বলছেন মধ্যমগ্রাম বিধানসভার সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। হাতিপাতি করে খুঁজেও কোথাও খুঁজে পাচ্ছি না, জানেন তো কি বলবো। আর কোনো জায়গা আমি বাদ রাখিনি। হ্যাঁ, বইয়ের র্যাক, তারপরে আলমারির মাথা, তোষকের তলা, ঠাকুমার তোরঙ্গ, সব জায়গা খুঁজে দেখে নিয়েছি, আমি কোথাও খুঁজে পাইনি। আপনারা আমাকে একটু খুঁজে দেবেন, একটু সাহায্য করুন না। বুঝতে পারছেন না কি বলছি? আরে বাবা, আমি সুভাষ মুখোপাধ্যায়ের সেই আশ্চর্য কলমের কথা বলছি। কারণ তিনিই তো লিখে গেছেন, দিনকে রাত, সোজাকে কাত, হতাশকে হাত করতে এ কলমের জুড়ি নেই। মধ্যমগ্রাম পৌরসভার নির্বাচনে প্রত্যেকটা বুথে বুথে মাসেল বাহিনী, বোমা, বন্দুক, পিস্তল দিয়ে ভোট লুট হয়েছে। গণতন্ত্র এখানে বামফ্রন্ট যেটুকখানি বাকি রেখেছিল, বাকিটুকু মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা পরিকাঠামোগত উন্নয়ন একটা করেছি। রাঘব বোয়াল থেকে চুনোপুঁটি হরেক সাইজের পাওয়া যায়, দাম উত্তম মধ্যম হিসেবে, সঙ্গে বিনামূল্যে চুন এবং কালি। বেকারদের দিকটা তো চিন্তা ভাবনা করা উচিত, এদিকটা কোনো খেয়ালই নেই। খেলা মেলা পুজো এসবই নিয়ে একটু ব্যস্ত বেশি থাকেন আর কি। উন্নতি হয়েছে বলে মনে হয় না। প্রথম যখন ভোট দিই প্রথমে একটা বোমাবাজি হয়েছিল, এমনই হয়েছিল যে আমি আমার ছেলে তখন আমার ছেলে 1.5 বছরের বাচ্চা আমার কোলে ছিল, আমার কোলের সামনে বোম পড়েছিল। অ্যাক্সিডেন্ট যখন হবার তখন হবেই। এবার হ্যাঁ, দু এক ক্ষেত্রে হয়ে যায় অনেক সময় রেষারেষি ক্ষেত্রে, তার জন্য আমরা যে বেরোতে পারছি না, আমরা ভয় পাচ্ছি না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। যাকগে, আপাতত এই কলম খোঁজাকে মুলতুবি রেখে আমি চলে এসেছি মধ্যমগ্রামে। তবে এখানেও কিন্তু খুঁজবো, মানে নির্বাচনের আগে জনতার মনের কথা খুঁজবো। ভোট চাইতে কি বলবো, ভোট তো আর হয় না, ভোট তো বোম মেরে হয় এখন। নতুন কর্মসংস্থানও কিন্তু অনেক হচ্ছে, বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের রাজ্যে থেকেই কাজ করছে। বৃদ্ধ ভাতা কিছু পাচ্ছি না, কোনো কিছুই পাইনি। এখানে উন্নয়ন সব দিক থেকে ভালো হয়েছে। অ্যাকচুয়ালি যেটা ন্যায্য প্রাপ্য সেখানে মানুষ বঞ্চিত হচ্ছে। আর একই সঙ্গে রাজনৈতিক মহল কি বার্তা দিচ্ছে সেটাও বুঝবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রচুর কাজ হয়েছে এবং সেই উন্নয়নের সফলতা আমরা পাবো। এই খাদ্যমন্ত্রীর নেতৃত্বেই হাজার হাজার মানুষকে দিয়ে আমার বাড়ি লুট করা হয়েছে। তৃণমূল সরকারের এই কয়েকটি বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বামফ্রন্টের 34 বছরে অতিষ্ঠ হয়েছিল, কিন্তু মানুষ বলছে এই সরকারকে তাড়াতাড়ি তাড়াতে হবে। পৌর এলাকায় তো প্রচুর অর্থ আমাদের দিয়েছে, যে অর্থের যোগানে বিভিন্ন এলাকা বিভিন্নভাবে, সে পঞ্চায়েতই হোক আর শহর এলাকা হোক, সেখানে একটা প্রভূত উন্নতি হয়েছে। এরা নিজেদের উন্নয়ন করছে, প্রকৃত বাংলার কোনো উন্নয়ন হয়নি। এই রাজ্যের কোষাগারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির তৈরি করছেন। রাজারহাট উপনগরী, যেখানে বেকার যুবকের স্বপ্ননগরী বলে থাকি, সেই জায়গায় তিনি 15 একর জমিতে তিনি ওখানে দুর্গা অঙ্গন তৈরি করছেন। মমতা ব্যানার্জি আজকে আমাদের কর্মীদেরকে নামে মিথ্যা কেস দেওয়া, আমাদের কোনো কর্মী তারা যদি অটো টোটো চালায় তাদেরকে কর্ম থেকে বিরত রাখা, আজকে তৃণমূলের ক্যাডার লিডার এরা এই জিনিসটা, এই ষড়যন্ত্র বা এই কাজটা করে চলেছে। অটো সিন্ডিকেট, টোটো সিন্ডিকেট, 30,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত তৃণমূলের নেতাদেরকে দিতে হয় রোড পারমিশনের জন্য। যত অটো ছিল আগে সেটাই কাট অফ করা আছে, নতুন করে কোনো অটো কিন্তু নামেনি। আর এটা একটা প্রচার সব জায়গাতেই আছে, এখানেও হয়তো হচ্ছে। বিধানসভা নির্বাচনের 3টে ইনিংসে মধ্যমগ্রামের মধ্যমণি হয়ে রয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। 2011, 2016 এবং 2021-এ হ্যাট্রিক করেছেন। 2011 সালে এই কেন্দ্রে সেকেন্ড পজিশনে ছিল ফরওয়ার্ড ব্লক। সেইবার বিজেপির ভোটের শতাংশ ছিল মাত্র 3। 2016 সালে বাম কংগ্রেস জোটের প্রার্থী তাপস মজুমদার ছিলেন সেকেন্ড পজিশনে। আর 2021-এ তৃণমূল কংগ্রেস 49% ভোট পেয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছিল বিজেপি এবং আইএসএফ এর মধ্যে। সেখানে 24% ভোট গিয়েছিল বিজেপির ঘরে, আর আইএসএফ পেয়েছিল 21% ভোট। প্রকৃত ভোটার তাদের দ্বারা এখানে সরকার নির্বাচিত হচ্ছে না, সরকার নির্বাচিত হচ্ছে অবৈধ ভোটার দিয়ে। মধ্যমগ্রাম বিধানসভা এলাকায় আমরা যতটাই ওপরে ওপরে দেখি না কেন, এখানে মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে। এই যুবসাথী প্রকল্পের মধ্য দিয়ে আমি দেখেছি বিভিন্ন কেন্দ্রে যে তারা বলছে বইপত্র কিনে পরীক্ষা দেয়, কম্পিটিশন এক্সামিনেশনগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হবে। আমরা যুবশ্রী নেব, কিন্তু তার বিনিময়ে ভোট দেব না। ভাতা কখনো সলিউশন হতে পারে না বেকার যুবকদের। মানুষ আমাদের নিশ্চয়ই শুভেচ্ছা আশীর্বাদ জানাবেন, দোয়া করবেন, এটা আশা করি। আর ভোটের নদীর নাব্যতা মাপার ভুলে কাব্যটা
হাত ফসকে গেল। দিস্তে দখল ইস্তেহার পড়ার আগেই 2.5 বার তাকে ভয় দেখালো। বলতে ভাতে হেমন্তন কিছু পাই না। একটা শিক্ষিত যুবক যাকে বাবা মা পড়াশোনা শেখালো, যার দরকার ছিল চাকরির, যার দরকার ছিল কাজের, আমরা দেখলাম তাকে ভাতা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই যে যুবসাথী খুবই ভালো করছে, টাকাটা পেয়ে নিজের ব্যবসার কাজেও যেটুকু জমিয়ে ব্যবসার কাজেও লাগাতে পারবে। আমাদের এখন একটা কাজের দরকারের জন্য পরিবর্তন দরকার। এখানে সাধারণ মানুষের সঙ্গে আমাদের নতুন করে কিছু চাওয়ার নেই। সূর্য এবার মধ্য গগনে ঢলতে শুরু করবে আর কিছুক্ষণে। চলতে চলতে আমিও অনেকটা পথ পেরিয়ে এলাম। মধ্যম গ্রামের সফর আজ এখানেই শেষ করছি, কিন্তু তারকার চোখে তারকা কেন্দ্র চলতেই থাকবে। আপনারা চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।